শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহে জাবড়াভিটা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী রঞ্জনশীল শর্মার সমর্থনে আয়োজিত এই সভা জনসমাগম ছিল চোখে পড়ার মতো, যা এলাকায় শাসক দলের সংগঠন শক্তিরই প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ডাবগ্রাম ফুলবাড়ির উন্নয়নের জন্য রঞ্জনশীল শর্মাকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের পাশে থেকে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিরোধীদের সমালোচনাও শোনা যায় তার বক্তব্যে। এই জনসভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব, জলপাইগুড়ি জেলার প্রার্থী কৃষ্ণ দাস, এসজেডি চেয়ারম্যান দিলীপ দুর্গা সহ একাধিক নেতানেত্রী। এছাড়াও মঞ্চে ছিলেন শিলিগুড়ির পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার দলীয় কর্মী সমর্থকেরা। সব মিলিয়ে এই জনসভা ঘিরে ডাবগ্রাম ফুলবাড়িতে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তৃণমূলের এই শক্তি প্রদর্শন ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।